অক্সিজেন খুলে টাইনে গুলে বেলায় জব দিতে টাইনে গুলে বেলায় জব দিতে কেন আপনি কেন গুলে আমার বোন কেন বললো আমার বোন কেন বললো আমার বোন কেন আমার বোন কেন দিবি এখন আমার বোন কেন দিবি। একটি অক্সিজেনের পাইপ বদলে গেল আর তাতেই নিভে গেল 10 মাসের এক নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে এক কর্মীর চরম অবহেলার বিরুদ্ধে উঠেছে এমনই এক ভয়ঙ্কর অভিযোগ। মারা যাওয়া শিশুটির নাম নাজমা। সে যশোর শহরের শঙ্করপুর এলাকার নূর ইসলামের মেয়ে। গত 27শে মে থেকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ছোট্ট নাজমা। রোববার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। পরিবারের অভিযোগ, খুলনায় নেওয়ার প্রস্তুতিকালে হাসপাতালের 4র্থ তলার শিশু ওয়ার্ড থেকে নিচে নামানোর সময় ঘটে সেই মর্মান্তিক ঘটনা। আমার মন মেরে তুই অক্সিজেন এই যে স্যার এই যে এই কোন উনি গুলে বেলাইছে অক্সিজেন উনি অক্সিজেন উনি গুলে বেলাইছে এই আপনি অক্সিজেন খুলেছেন এই কথা বলেন না উনি অক্সিজেন খুলছে এই আপনি টাকা চাইছেন কেন আপনি টাকাটা নিয়ে বলে অক্সিজেন খুলেছেন কেন ওইটা বলতেছে তো অক্সিজেন লাগানো ছিল কেন? আপনি অক্সিজেন খুললেন কেন? বাচ্চা না খাবো কি আছে নাজমা বেগম নামের এক পরিচ্ছন্নতা কর্মী শিশুটির নাকে থাকা অক্সিজেনের পাইপটি খুলে ফেলেন এবং সেখানে বড়দের ব্যবহৃত একটি অক্সিজেন মাস্ক সংযুক্ত করেন। শিশুটির বাবা নূর ইসলাম ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়ে বলেন, অক্সিজেনের সংযোগ পরিবর্তনের পরপরই তার মেয়ের অবস্থার আরও অবনতি ঘটে। অ্যাম্বুলেন্সে তোলার সময়ই অচেতন হয়ে পড়ে শিশুটি। দ্রুত আবারও জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উনি ওই সদরের ওই মানে ওই শিশু ডাক্তারের প্রধান নাকি যাই হোক ভালো একটা লোক। উনি আমার বুদ্ধি দিল যে ভাই ভর্তি করতে হবে বাচ্চা। তা আমি বললাম কি শোনেন, এখন তো বাচ্চা ভর্তি করা হচ্ছে মানে 2 একদিন পরে করলে হবে না, আমি আমার বাড়িওয়ালা রয়েছি সঙ্গে। তা ওই ডাক্তার বললো কি যে শোনেন ঈদ বড় না আপনাকে সন্তান বড়। অবশ্যই আমি বললাম যে এবার আপনি যেটা করবেন সেটাই বড়। তা আমাদের বললো যে তাহলে ভর্তি হবে। ওই 4 ডাক্তার আমি ভর্তি করে তো ভালোই হয়েছিল আল্লাহ দিলি। আসছিলাম যে আমাদের ইতামাত মানে খুলনা নিয়ে যাও এরকম একটা হিসাব। ওই যাইতে ওই ডাক্তাররা বলছিল যে গুরুতর, ওরা খুলনার টিকিট লিখে দিচ্ছে। বাবার একটাই আক্ষেপ, আমার মেয়ের অক্সিজেনের পাইপটা যদি ওভাবে পরিবর্তন না করা হতো তবে হয়তো আমার বুকটা এভাবে খালি হতো না। এই মর্মান্তিক মৃত্যুর পর এখন সচেতন নাগরিকদের মনে উঠছে এক বড় প্রশ্ন। হসপিটাল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন এটাই যে সেখানে কি প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ছিল না যে একজন আয়া একটা বাচ্চার অক্সিজেন নল খুলবে। এটা আমরা কিভাবে আশা করি সদর হসপিটাল থেকে। আমরা সদর হসপিটালের কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই যে এরকম ঘটনা অহরহ ঘটতেছে। এই ঘটনাগুলোর দিকে আপনারা মনোনিবেশ করবেন এবং আগামীতে আমরা যেন এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হই, এটাই হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি। অক্সিজেনের পাইপ বা মাস্ক পরিবর্তনের মতো একটি অত্যন্ত সংবেদনশীল ও টেকনিক্যাল কাজ, যা মূলত একজন দক্ষ নার্স বা চিকিৎসকের দায়িত্ব। সেই কাজ কেন একজন আয়া বা পরিচ্ছন্নতা কর্মী করতে গেলেন? কার অনুমতিতে বা কার দায়িত্বে অবহেলার কারণে একজন পরিচ্ছন্নতা কর্মী শিশুর অক্সিজেন মাস্কে হাত দেওয়ার সাহস পেলেন? সেই জবাব এখন খুঁজছেন সবাই। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
স্বজনদের ক্ষোভ আর কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। অবশ্য পরে পরিস্থিতি শান্ত হলে মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও একজন পরিচ্ছন্নতা কর্মীর এমন চরম দায়িত্ব জ্ঞানহীন আচরণ এবং হাসপাতালের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে এখন সর্বত্র বইছে নিন্দার ঝড়। পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।